হ্যালো বন্ধুরা, আমি তুহিন আছি আপনাদের সাথে চায়না থেকে। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি আপনার মোবাইল দ্বারা পাসপোর্টের আবেদন করতে পারেন। তো ভিডিও শুরু করার আগে আমি একটা কথা বলতে চাই, যারা যারা চায়নাতে স্টাডি করার ইচ্ছা আছে বা চায়না স্টাডি সম্পর্কে জানতে চান, তারা আমাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে নক করতে পারেন, হোয়াটসঅ্যাপে অথবা আমার ডেসক্রিপশানে ফেসবুক আইডির লিঙ্ক এবং ইনস্টাগ্রাম আইডির লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে চাইলেও এসএমএস করতে পারেন। সো আমি সরাসরি ভিডিওতে চলে যাই। প্রথমত আমি গুগলে চলে যাব। গুগলে যাওয়ার পরে এখানে আমি সার্চ দিব ই পাসপোর্ট বিডি লিখে সার্চ দিলে চলে আসবে। ফার্স্টে যেটা চলে এসেছে, যে ওয়েবসাইটটা ই পাসপোর্ট.gov.bd, এটাতে আমি প্রবেশ করব। এখানে আসার পরে এই পেজে আসার পরে সরাসরি চলে যাব অ্যাপ্লাই অনলাইন ফর ই পাসপোর্ট অর ইস্যু, এটাতে চলে গেলাম। যাওয়ার পরে এখানে বলতেছে আর ইউ অ্যাপ্লাইং ফ্রম বাংলাদেশ। আপনি যদি বাংলাদেশের ভেতর থেকে অ্যাপ্লাই করে থাকেন, মানে আপনি যদি বাংলাদেশে অবস্থান করে থাকেন তাহলে ইয়েস দেবেন, আর না থাকলে বাইরের কান্ট্রি থেকে যদি অ্যাপ্লাই করতে চান তাহলে নো দিবেন। ইয়েস দিলাম। সিলেক্ট ডিস্ট্রিক্ট অফ ইউর প্রেজেন্ট অ্যাড্রেস, মানে আপনি কোন জেলাতে আছেন বর্তমানে সেই জেলাটা দিবেন। আমার হচ্ছে নাটোর জেলা, তো আমি দিয়ে দিলাম নাটোর চলে আসছে। তারপরে সিলেক্ট পুলিশ স্টেশন নিয়ারেস্ট টু ইউর প্রেজেন্ট অ্যাড্রেস, মানে আপনার থানা অথবা আপনার নিকটতম পুলিশ স্টেশন কোনটা সেটা দেবেন। আমার হচ্ছে নলডাঙ্গা। ওকে, এরপরে আমার এখানে আমি কোন পাসপোর্ট অফিসে ফাইলটা জমা দিতে হবে সেটা অটোমেটিকলি এখানে দেখাবে, পাসপোর্ট অফিস নাটোর। ওকে, এরপরে আমি কন্টিনিউতে চলে গেলাম। এখানে আমি একটা আমার ইমেল অ্যাড্রেস দেব। তারপরে আই এম হিউম্যান, এটাতে ক্লিক করে দেব। ওকে, এরপরে কন্টিনিউ। হ্যাঁ, কন্টিনিউতে যাবার পরে এখানে আমার ইমেল অ্যাড্রেসটা দেখাচ্ছে। এখানে আমি পাসওয়ার্ড দিয়ে দেবো, একটা স্ট্রং টাইপের একটা পাসওয়ার্ড দিবেন, যেখানে একটা ক্যাপিটাল লেটার থাকবে, প্লাস স্মল লেটার থাকবে, প্লাস নাম্বার থাকবে। এম টি হাসিবুল হাসান, অ্যান্ড সারনেমে আসবে শান্ত। যদি কারো নাম হয় ফর এক্সাম্পল হাসান আলী, তাহলে হাসানটা যাবে গিভেন নেমে এবং সারনেমে আসবে আলী। মানে সারনেমটা মূলত একদম সবার শেষের পার্ট, সবার শেষের যেই অংশটা থাকবে সেটা হবে সারনেম, বাকি সম্পূর্ণ অংশটুকু যাবে গিভেন নেম। যখন আপনি এই দুটো ফিল আপ করবেন তখন এখানে আপনার ফুল নেম শো করবে। ওকে, নিচে চলে আসি। নিচে এখানে ফোন নাম্বার দিতে পারেন, আপনার ফোন নাম্বারটা দিয়ে দিবেন। এরপরে আই এম এ হিউম্যান, এটাতে ক্লিক করে দেবেন। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব। এরপর আপনাকে একটা মেল পাঠানো হবে, আপনি ইমেলে চলে যাবেন। ইমেলে যাওয়ার পরে আপনাকে এইরকমের একটা মেল দেওয়া হবে, এরকম একটা মেল আসবে, অ্যাক্টিভ মেল। আপনি হেয়ারে ক্লিক করবেন, এখানে লেখা আছে দ্য নিউ অ্যাকাউন্ট, প্লিজ ক্লিক হেয়ারে ক্লিক করবেন। তারপরে একদম আপনাকে লগ ইন পেজে নিয়ে চলে যাবে। আমি হেয়ারে ক্লিক করছি। এখান থেকে আপনি সাইন ইনে চলে যাবেন। সাইন ইনে যাওয়ার পরে আপনার ইমেল অ্যাড্রেসটা দেবেন এবং পাসওয়ার্ড দেবেন। দেওয়ার পরে আই এম হিউম্যান, এটাতে ক্লিক করবেন, তারপরে সাইন ইন করবেন।
এখান থেকে যদি আপনার মনে হয় যে আপনার অ্যাকাউন্টের কোনো ইনফরমেশন বা নামে কোনো ভুল হয়েছে তাহলে বা ফোন নাম্বার চেঞ্জ করতে চান, তাহলে এখান থেকে অ্যাকাউন্টে ক্লিক করার পরে আপনি সেটা করতে পারবেন। এখানে নাম দেখাচ্ছে প্লাস ইমেল আইডি প্লাস ফোন নাম্বার সব দেখাবে। তো আমরা ব্যাকে চলে যাচ্ছি। ব্যাকে যাওয়ার পরে অ্যাপ্লাই ফর এ নিউ ই পাসপোর্টে চলে যাব। যাওয়ার পরে পাসপোর্ট টাইপ, পাসপোর্ট দুই ধরনের এখানে লেখা আছে, অর্ডিনারি এবং অফিসিয়াল। সাধারণত যারা কমন ম্যান রয়েছেন তাদের সবারই অর্ডিনারি পাসপোর্ট, যারা সরকারি চাকরি করেন অফিসিয়াল পাসপোর্ট রয়েছে, অফিসিয়াল কাজে বাইরে যাবেন তারা অফিসিয়াল পাসপোর্ট ইউজ করতে পারেন। আমি যে অর্ডিনারি সিলেক্ট করলাম এবং সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করলাম। এবার পার্সোনাল ইনফরমেশন এটাতে যাওয়ার পরে জেন্ডার সিলেক্ট করবেন, মেল, ফিমেল হলে ফিমেল। এরপরে আমি যে অ্যাকাউন্টে যে ইনফরমেশনগুলো দেখালাম সেখান থেকে আপনি যদি এটাতে ক্লিক করেন আই অ্যাপ্লাই ফর মাই সেলফ, তাহলে অটোমেটিক্যালি আপনার নামগুলো ফিল আপ হয়ে যাবে। তো আমি এটাতে ক্লিক করে দিচ্ছি। তো এখানে আমার নামটা ফিল আপ হয়ে গেছে। তারপরে সিলেক্ট প্রফেশনে যারা চাকরি করেন তাদের জন্য এনওসি দিতে হবে। যদি সেরকম কোনো সরকারি চাকরি না করেন তাহলে ফার্মার দিতে পারেন, ফার্মার দিলে কোনো কাগজপত্র লাগবে না। আমি যেহেতু স্টুডেন্ট, আমি স্টুডেন্টটা সিলেক্ট করে দিচ্ছি। রিলিজিয়ান সিলেক্ট করবেন, ইসলাম। এরপরে ফোন নাম্বার তো অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে গেছে। বাই বার্থ, বার্থ ডেট বাংলাদেশ। সিলেক্ট ডিস্ট্রিক্ট অফ বার্থ, কোন ডিস্ট্রিক্টে আপনি জন্মগ্রহণ করেছেন। আমি নাটোরে। তারপরে আপনার জন্মসালটা দিয়ে দিচ্ছি আমি, 1 জানুয়ারি 2000। সিটিজেনশিপ ইনফরমেশন, সিলেক্ট টাইপ অফ সিটিজেনশিপ, আপনি কোন সূত্রে বাংলাদেশের নাগরিক। বেশিরভাগ আমরা সবাই জন্মগত সূত্রেই বাংলাদেশের নাগরিক, সো এখান থেকে বাই বার্থ সিলেক্ট করে দেব। এরপরে সেভ অ্যান্ড কন্টিনিউ। অ্যাড্রেসে আসার পরে সিলেক্ট ডিস্ট্রিক্টটা সিলেক্ট করব, আমার নাটোর। এরপরে এখানে আসে হচ্ছে ভিলেজ, সিটি, হাউস। এখান থেকে আপনারা আপনাদের গ্রামের নাম দিতে পারেন অথবা যে শহরে থাকেন সেই শহরের নামও দিয়ে দিতে পারেন। আমি আমার ঠিকানার জন্য গ্রামের নামটা ব্যবহার করছি। গ্রামের নাম দিয়ে দিলাম। এরপরে এটা অপশনাল, যারা সিটিতে থাকেন তাদের রোড, ব্লক, সেক্টর এগুলো দিতে হয়, না দিলেও কোনো প্রবলেম নেই। তারপরে হচ্ছে সিলেক্ট পোস্ট অফিস, আপনার পোস্ট অফিস সিলেক্ট করবেন। আমার পোস্ট অফিস হচ্ছে মির্জাপুর দীঘা 6400। এটা হচ্ছে পোস্টাল কোড অটোমেটিকলি সিলেক্ট হয়ে যাবে যখন আপনি পোস্ট অফিস সিলেক্ট করবেন। এরপরে পুলিশ স্টেশন সিলেক্ট করবেন, পুলিশ স্টেশন নলডাঙ্গা। এরপরে প্রেজেন্ট অ্যাড্রেস, যদি আপনার প্রেজেন্ট অ্যান্ড পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম হয়ে থাকে, যদি এটা হচ্ছে আপনার পার্মানেন্ট অ্যাড্রেস আর এটা হচ্ছে নিচেরটা হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস, যদি সেম হয়ে থাকে তাহলে এই অপশনটাতে ক্লিক করলে অটোমেটিক্যালি এগুলো ব্লক দেখাবে, মানে এগুলো সিলেক্ট হয়ে যাবে। সবসময় যে কোনো একটা ঠিকানা ব্যবহার করাই ভালো, কারণ আপনি যদি প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস দুটো যদি আলাদা আলাদা ঠিকানা দেন, সাপোজ আপনার বাসা গ্রামে, আপনি এখন শহরে চাকরি করছেন বা আপনি এখন ঢাকায় থাকেন,
যদি আলাদা আলাদা ঠিকানা প্রোভাইড করেন তাহলে আপনার দুই জায়গাতেই পুলিশ ভেরিফিকেশন যাবে। যদি একটা ঠিকানা প্রোভাইড করেন তাহলে অত বেশি ঝামেলা পোহাতে হবে না। তো আমি নিচের দিকে চলে যাচ্ছি। যাওয়ার পরে এখানে কি লেখা আছে, রিজিয়নাল পাসপোর্ট অফিস। এরপরে আর কিছু করার দরকার নেই, সেভ অ্যান্ড কন্টিনিউতে চলে যাব। এবার আইডি ডকুমেন্টস। এখানে আপনার ন্যাশনাল আইডির নাম্বার, ডু ইউ হ্যাভ এনি প্রিভিয়াস পাসপোর্ট, আপনার কি আগের কোনো পাসপোর্ট রয়েছে। আইডি ডকুমেন্টসে আসার পরে এখানে ন্যাশনাল আইডি নাম্বারটা দেবেন, আপনাদের অরিজিনাল যে ন্যাশনাল আইডি নাম্বার আছে সেটা দিবেন। এরপরে আপনাদের এখানে ডু ইউ হ্যাভ এ প্রিভিয়াস পাসপোর্ট, আপনার যদি পূর্বের কোনো পাসপোর্ট থেকে থাকে মেশিন রিডেবল এমআরপি পাসপোর্ট, তাহলে আপনি ইয়েস দিতে পারেন, যদি না থাকে তাহলে কিছু করার দরকার নেই। এখানে লেখা আছে যদি ই পাসপোর্ট থেকে থাকে তাহলে এটা সিলেক্ট করতে পারেন, আর যদি কিছু না থাকে তাহলে নো আই ডোন্ট হ্যাভ এনি প্রিভিয়াস পাসপোর্ট এটাতে সিলেক্ট করতে পারেন। এরপরে আপনার ভোটার আইডি এখানে দেখাবে, বার্থ রেজিস্ট্রেশন নাম্বার এটা দরকার নেই, সব কিছু আপনার মোটামুটি ফিল আপ দেখাবে। এখানে অটোমেটিক্যালি আপনার এনআইডি কার্ডের নাম্বার নিয়ে সার্ভার থেকে আপনার ইনফরমেশনগুলো চলে এসেছে। ডু ইউ হ্যাভ পাসপোর্ট অফ আদার কান্ট্রিজ, আপনার কি অন্য কোনো দেশের পাসপোর্ট রয়েছে, যদি থাকে তাহলে আপনি ইয়েস দিতে পারেন, আর যদি না থাকে তাহলে নো দিবেন। আমার যেহেতু নেই সো আমি নো দেওয়ার পরে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করলাম। এবার হচ্ছে প্যারেন্টাল ইনফরমেশন। এখানে আপনার বাবা এবং মায়ের ইনফরমেশনগুলো দিতে হবে, নাম ঠিকানা। সো অনেকেরই এটা সমস্যা রয়েছে যে বাবার এনআইডিতে বাবার নামে একরকম আছে, আপনার সার্টিফিকেট বা আপনার এনআইডিতে অন্যরকম আছে। মূলত যে আর কি পাসপোর্টের আবেদনটা করবে নাম ঠিকানা সব কিছু হবে তার এনআইডি অনুসারে। ফর এক্সাম্পল আমি যদি পাসপোর্ট করি তাহলে সব কিছু আমি পূরণ করব আমার এনআইডি অনুসারে। ঠিক আছে, আমি এগুলো ফিল আপ করছি। এম ডি রাফিকুল ইসলাম আমি লিখলাম, এবং বাবার প্রফেশন লিখবেন, আপনার বাবা কি কাজ করে। ফার্মার, আমার বাবা ফার্মার, ন্যাশনালিটি বাংলাদেশ, বাংলাদেশ হলে বাংলাদেশে দিবেন, যদি অন্য কোনো পেশা থাকে তাহলে সেই পেশা দিবেন। ন্যাশনাল আইডি নাম্বার এটা অপশনাল, না দিলেও কোনো সমস্যা নেই। এবার মায়ের নাম লিখবেন, মায়ের নাম লিখলাম। মায়ের নাম লেখার পরে ওনার প্রফেশন হাউস ওয়াইফ সিলেক্ট করার পরে ন্যাশনালিটি বাংলাদেশ, এনআইডি অপশনাল, প্রয়োজন নেই। ওকে, আপনার যদি অন্য কোনো গার্ডিয়ান থাকে, ফর এক্সাম্পল যার বাবা অথবা মা নেই, অন্য কোনো গার্ডিয়ান থাকতে পারে, লিগ্যাল গার্ডিয়ানস, তাহলে নট অ্যাপ্লিকেবলে এটা টিক চিহ্ন দেওয়া থাকবে, এটা তুলে দিবেন। দেওয়ার পরে এখানে লিগ্যাল গার্ডিয়ান নেম যে কেউ হতে পারে, ভাই, চাচা, চাচি, যে কেউ, এটা ফিল আপ করতে পারেন সেম। তারপরে সেভ অ্যান্ড কন্টিনিউ। তারপরে স্পোর্টস ইনফরমেশন, সিলেক্ট ম্যারিটাল স্ট্যাটাস, আই এম সিঙ্গেল। তো যারা ম্যারিড পারসন রয়েছেন তারা এখান থেকে ম্যারিড দিবেন, যারা ডিভোর্স দিতে পারেন, বিধবা যারা রয়েছে তারা উইডো দিতে পারেন। এরপরে সেভ অ্যান্ড কন্টিনিউ। ইমার্জেন্সি কন্ট্যাক্ট, আপনি যার ইমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার দেবেন তার সাথে আপনার সম্পর্কটা কি, বাবা, ভাই,
মা, আন্টি, আঙ্কেল যে কোনোটা হতে পারে। তো আমি বাবা দিলাম, বাবার নাম চলে আসছে বাংলাদেশি, সিলেক্ট ডিস্ট্রিক্ট, ইমার্জেন্সি কন্ট্যাক্টে যার নামটা দেবেন তার ইনফরমেশানগুলো এখানে ফিল আপ করবেন। যেমন আমি আমার বাবার নাম দিয়েছি, সো বাবার ডিস্ট্রিক্ট কোনটা সেম, আমার ডিস্ট্রিক্টও যেটা বাবারও সেটা। আপনাদের যদি ভিন্ন হয়ে থাকে তাহলে ভিন্ন দিতে পারেন। তারপরে ভিলেজ সেম, ওকে। তারপরে এটা রোড, ব্লক অ্যান্ড সেক্টর অপশনাল দেওয়া দরকার নেই। পোস্ট অফিস সেম, আমার যেটা আমার বাবারও সেটা। পোস্টাল কোড অটো সিলেক্ট নিয়ে নেবে, পুলিশ স্টেশন নলডাঙ্গা। ওকে, বাবার ইমেল অ্যাড্রেস থাকলে দেবেন, না দিলেও কোনো সমস্যা নেই, অপশনাল এটা। বাবার ফোন নাম্বার, এরপর সেভ অ্যান্ড কন্টিনিউ। ওকে, পাসপোর্ট অপশন, আপনি এবার কত পেজের পাসপোর্ট নেবেন সেটা এখানে দেখাচ্ছে। কত পেজের, 48 পেজ নাকি 64 পেজ, এবং ভ্যালিডিটি কত বছরে রাখতে চান, 5 বছর নাকি 10 বছর। 10 বছরে যদি নিতে চান তাহলে 5,750 টাকা। যারা বেশি ট্রাভেল করে থাকেন, মাসের মধ্যে একবার দুবার বিভিন্ন দেশে ট্রাভেল করে থাকেন, তারা 64 পেজের পাসপোর্টটা সিলেক্ট করে। আর যারা এমনিতে নর্মাল রয়েছেন, কমন ম্যান, তাদের জন্য 48 পেজের 10 বছরেরটা আমার মনে হয় সবচেয়ে বেটার। তাও আপনাদের সুবিধা মতো আপনারা সিলেক্ট করতে পারেন। তারপরে সেভ অ্যান্ড কন্টিনিউ। এবার আপনি ডেলিভারি কেমন নেবেন, এক্সপ্রেস ডেলিভারি, সুপার এক্সপ্রেস, রেগুলার ডেলিভারি নাকি জলদি, আরেকটা আছে খুবই তাড়াতাড়ি। তো এখান থেকে আপনি এটা অনুযায়ী চার্জ হবে এক্সট্রা। এক্সপ্রেসে করলে 8,050, সুপার এক্সপ্রেসে 10,350। একটা কথা বলে রাখি, সুপার এক্সপ্রেস ডেলিভারি নতুন যারা পাসপোর্টের আবেদন করেন তারা এটার আবেদনটা করতে পারবেন না। এটা সম্ভবত তেজগাঁও, ঢাকা থেকেই শুধুমাত্র করতে হয়। যাদের পূর্বে পাসপোর্ট রয়েছে তারাই শুধুমাত্র করতে পারবেন। নতুন যারা পাসপোর্ট করতে চান তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়। নতুন যারা করতে চান তারা এক্সপ্রেসটা, যদি আপনার ইমার্জেন্সি প্রয়োজন হয় তাহলে এক্সপ্রেস ডেলিভারিটা সিলেক্ট করতে পারেন, সেক্ষেত্রে চার্জ বেশি কাটবে। এছাড়া যদি অতটা তাড়া না হয় তাহলে রেগুলার ডেলিভারিটা সিলেক্ট করতে পারেন। এরপরে সেভ অ্যান্ড কন্টিনিউ। এখানে সবকিছু আরেকবার দেখাবে আপনাকে, সব ইনফরমেশনগুলো আরেকবার দেখাবে, অ্যাড্রেস, আপনার নাম, ঠিকানা, ফোন নাম্বার, সবকিছু এখানে আরেকবার দেখানো হবে। আপনার যদি আপনি ভালোভাবে চেক করে নেবেন আপনার এনআইডির সঙ্গে, যদি কোনো অমিল থাকে তাহলে এখান থেকে আপনি এই অপশনে, এডিট অপশনে ক্লিক করবেন, তাহলে আপনাকে আবার নিয়ে আসবে। যেমন প্যারেন্টাল ইনফরমেশনে চলে আসলাম, যদি আমার বাবা বা মায়ের নামে কোনো সমস্যা থাকে তাহলে আমি সেখান থেকে এটা এডিট করে আবার সংশোধন করতে পারবো। তারপরে সেভ এন্ড কন্টিনিউতে চলে যাবে। তো এখান থেকে সবাই দু একবার ভালো করে চেক করে নিতে পারবেন। তারপরে এটা মন চাইলে পড়বেন, না মন চাইলে পড়বেন না, এটাতে ক্লিক করতে পারেন। ক্লিক করার পরে কনফার্ম প্রসিড টু পেমেন্ট, এটাতে চলে যাবেন। কনফার্ম প্রসিড টু পেমেন্টে যাওয়ার পরে ইন দিস পাসপোর্ট অফিস ইউ ক্যান অ্যাপ্লাই ফর এ পাসপোর্ট উইদাউট শিডিউল অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট। ঢাকার বাইরে যারা রয়েছে তাদের, যেগুলো পাসপোর্ট অফিসে তেমন একটা ভিড় হয় না, তাদের অ্যাপয়েন্টমেন্টের প্রয়োজন হয় না। সো আপনি অ্যাপ্লাই করার পরের দিন বা পরের দিনই গিয়ে জমা দিতে পারবেন, কোনো প্রবলেম হয় না। পেমেন্ট করার পরের দিন, একদিন পরেই যেতে পারবেন। তারপরে আমি নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাবো এখানে লেখা আছে অফলাইন পেমেন্ট অর অনলাইন পেমেন্ট।
অফলাইন পেমেন্ট করলে আপনাকে সোনালী ব্যাংকের শাখায় গিয়ে 5,750 টাকা জমা দিতে হবে। আর আপনি যদি মনে করেন যে না আমি অনলাইন পেমেন্ট করব, তাহলে অনলাইন পেমেন্ট সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে অনলাইন পেমেন্ট টাইপসে চলে যাবেন। তারপরে এখান থেকে আপনি বিকাশ, নগদ, রকেট, এটিএম অনেকগুলো অপশন রয়েছে সব কিছু। তারপরে ব্যাংক কার্ডও রয়েছে, ভিসা কার্ড, মাস্টার কার্ড, রাজ বাংলা ব্যাংকের কার্ড রয়েছে, যে ইন্টারনেট ব্যাংকিং রয়েছে। যে কোনো একটি মাধ্যমে আপনি আপনার টাকাটা পেমেন্ট করে দেবেন। আমি এটা আর দেখালাম না, আমি পেমেন্ট করে দিচ্ছি। তারপরে নেক্সট আরেকটি ভিডিও আমি তৈরি করছি, পার্ট 2। সেটাতে আমি সব কিছু বলে দেব যে আপনারা পেমেন্ট করার পরে কি করবেন, কী কী কাগজ নিয়ে আপনাকে পাসপোর্ট অফিসে যেতে হবে, এবং স্টেপ বাই স্টেপ কি হবে, আপনি কতদিনের মধ্যে পাসপোর্ট আপনার হাতে পাবেন, সব কিছু সেই ভিডিওতে বলা থাকবে। ডেসক্রিপশন বক্সে আমি সেই ভিডিওটার লিংক দিয়ে দেব। ওকে, ধন্যবাদ সবাইকে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাপোর্ট করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।